প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজ আমরা আলোচনা করব উত্তর কোরিয়ার তৈরি নতুন হাই অ্যালটিটিউড লং এন্ডিউরেন্স ড্রোন নিয়ে। বলা হয়েছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত স্ট্র্যাটেজিক ইউএভি RQ-4 গ্লোবাল হক এর অনুকরণে তৈরি। এই ড্রোন শুধুমাত্র টেকনিক্যাল চমক নয়, বরং বিশ্ব রাজনীতির নতুন পাওয়ার গেমের অংশ। চলুন জেনে নিই কীভাবে ইউক্রেন, রাশিয়া, চীন, এমনকি ভারতও এই প্রেক্ষাপটে জড়িত হতে পারে। কারণ উত্তর কোরিয়ার ক্ষেত্রে এই টেকনোলজি ডেভেলপমেন্ট এবং অ্যাসেম্বলি করা সম্ভব নয়। সম্ভবত চীন ও রাশিয়ার সহযোগিতায় এইটা সম্ভব হয়েছে। তবে আমেরিকার গ্লোবাল হকের কপি হলেও ৭৫ থেকে ৯০% অ্যাকিউরেসি আনার সম্ভাবনা যথেষ্ট। উত্তর কোরিয়ার এই নতুন ইউএভিকে বলা হচ্ছে গ্লোবাল হকের কপি। মার্কিন RQ-4 গ্লোবাল হক এর মূল বৈশিষ্ট্য হলো এর ২০ কিমি অর্থাৎ ৬৫,০০০ ফুট এই ইউএভির সিলিং ক্যাপাসিটি। এই ড্রোনের অপারেশন টাইম ৩০ ঘন্টা, অর্থাৎ একটানা ৩০ ঘন্টা এই ড্রোন আকাশে উড়তে পারে এবং এর রেঞ্জ হলো ২২,০০০ কিমি, অর্থাৎ ২২,০০০ কিলোমিটার পর্যন্ত এই ড্রোন অপারেশন করতে পারবে। এই ড্রোনে লাগানো আছে সিনথেটিক অ্যাপারচুর রাডার, ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড এবং হাই রেগুলেশন ক্যামেরা। মূলত সার্ভেলান্সের জন্য এই ড্রোন ব্যবহার করা হয়। উত্তর কোরিয়ার ভার্সন এখনও প্রোটোটাইপ পর্যায়ে, তবে স্যাটেলাইট ইমেজ থেকে বোঝা যাচ্ছে ডিজাইন প্রায় ৯০% একই। সমস্যা হলো নর্থ কোরিয়ার ইঞ্জিন টেকনোলজি দুর্বল। সম্ভবত টার্বোফ্যান ইঞ্জিন ইউক্রেনীয় উৎস থেকে নেওয়া হয়েছে, কারণ ইউক্রেনের অটোনমি মোটর সায়েন্স কোম্পানি আগে থেকেই অ্যাভিয়েশন ইঞ্জিন বানিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে ২০১৪ সালের পর ডনবাস যুদ্ধের সময়ে ইউক্রেন থেকে কিছু টেকনোলজি কালোবাজারে উত্তর কোরিয়ার হাতে চলে যায়। এছাড়া চীনের সহায়তার সন্দেহ কথা হচ্ছে, কারণ চীনের নিজস্ব BJK-005 এবং WJ-7 স্যারিং ড্রাগন ড্রোনের ডিজাইন গ্লোবাল হকেরই সাথে মিলে যায়। রাশিয়ার জন্য এই ড্রোন খুবই উপকারী হতে পারে, কারণ ইউক্রেন যুদ্ধে দীর্ঘমেয়াদী ISR ইন্টেলিজেন্সি সার্ভেলান্স রেকগনেন্সির জন্য মিশন চালানো প্রয়োজন হয়। সেই জন্য রাশিয়া একে ব্যবহার করতে পারে। রাশিয়ার উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে। অস্ত্র বিনিময়, গোলাবারুদ, স্যাটেলাইট টেকনোলজি এর প্রমাণ রয়েছে। চীনও চাইছে উত্তর কোরিয়ার মাধ্যমে আমেরিকার মাথা ব্যথা বাড়ুক। ফলে এই ইউএভি এশিয়া প্যাসিফিক অঞ্চলে নতুন সামরিক সমীকরণ তৈরি করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। তাদের গ্লোবাল ওয়াক একসময় একচ্ছত্র ছিল, এখন উত্তর কোরিয়ার মতো দেশও একই রকম ড্রোন তৈরি করছে। ভারত বর্তমানে রুস্তম 2 এবং ঘাতক টেলথ ইউএভি তৈরি করছে। তবে গ্লোবাল হক এর মতো লং এন্ডিউরেন্স হাই অ্যাটিটিউড ড্রোন এখনও ভারতীয় প্রকল্পে নেই। তবে ISRO এর স্যাটেলাইট টেকনোলজি এবং DRDO ইউএভি প্রকল্প একত্র হলে ভারত সহজেই ২০ থেকে ৩০ ঘন্টা অপারেটিভ ইউএভি বানাতে পারবে। নর্থ কোরিয়া উদাহরণ ভারতের জন্য সতর্কবার্তা। এখন ইউএভি প্রযুক্তি গেম চেঞ্জার হয়ে উঠেছে। উত্তর কোরিয়ার এই ড্রোন কেবল টেকনোলজি নয়, বরং একটি রাজনৈতিক অস্ত্র। এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপে ফেলছে, রাশিয়াকে বাড়তি শক্তি দিচ্ছে, আর চীনকে কৌশলগত সুবিধা এনে দিচ্ছে। ভারতকেও এই রেসে পিছিয়ে পড়লে চলবে না। তাই ইউএভি প্রযুক্তি হতে যাচ্ছে ভবিষ্যতের আকাশযুদ্ধের আসল গেম চেঞ্জার। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ভারতকে গ্লোবাল হক এর মতো ড্রোন বানানো উচিত, নাকি স্যাটেলাইটের ওপর ভরসা রাখাই যথেষ্ট? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। প্রিয় দর্শক, ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।